সিটি কর্পোরেশন, তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে কিছু পাম্প মেশিনও আমরা গাড়ির পিছনে নিলাম, যে কোথায় কোথায় পানি আছে প্রয়োজনে আমরা নিজেরাই পাম্পিং করে সেগুলো সরাই দেব। আমি গতকাল রাতেও ঘুরেছি, কোথাও পানি পাইনি। আজকেও সকাল থেকে আপনাদেরকে নিয়ে কিন্তু ঘুরছি। আপনারা মিডিয়া তো অনেক শক্তিশালী জনগণের কাছে খবর পৌঁছানোর জন্য। আপনারা নিজেরাও আমার সাথে ঘুরছেন, আমি যদি উল্টা আপনাকেই প্রশ্ন করি, আপনি কি কোথাও পানি দেখেছেন? আপনি দেখেন। এখন দু একটি জায়গায় প্রবর্তক সহ দু একটি জায়গায় আমাদের প্রজেক্টের কাজ চলমান ছিল এবং 15ই মের মধ্যে একটা সমাপ্ত হওয়ার কথা ছিল। আমি গতকালও বিষয়টা বলেছি। হঠাৎ বৃষ্টি হবার কারণে একটা শহরে যদি 85 থেকে 90 মিলিমিটার বৃষ্টি হঠাৎ হয়, এটা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতেও, যারা ইউকেতে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আমি নিজেও লন্ডনে দেখেছি যে হঠাৎ বৃষ্টি হলে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি থাকে। বৃষ্টি হওয়ার পরে 3-4 ঘন্টা পর্যন্ত যে জলটি আটকিয়ে থাকে, পানিটি, এটা কিন্তু জলাবদ্ধতা বলা যাবে না। এটাকে আমরা কি বলবো? এটা জল জট বলবো আমরা। জল জট হয়েছিল 2-3টি পয়েন্টে। পরবর্তীতে আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করের লোক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন যৌথভাবে তারা গিয়ে ব্যারিকেডগুলো উঠে নেওয়ার কারণে সেটা পানি নিষ্কাশন হয়ে গেছে এবং আমরা প্রস্তুতি গ্রহণ করছি যে আগামী বর্ষাকালে 24 সালের যে ঘটনাটি চট্টগ্রাম ঘটেছিল, মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছিল এবং আওয়ামী লীগের সময় যে মেগা প্রজেক্ট করে তারা দুর্নীতি করে কাজগুলি করতে পারেনি, ওই সময় যে ঘটনাগুলি ঘটেছিল, আল্লাহর রহমতে আগামী বর্ষাকালে চট্টগ্রাম মহানগরে এ ধরনের ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। আর আমরা মেয়রের নেতৃত্বে গতকাল সিদ্ধান্ত নিয়ে আমরা উচ্চ পর্যায়ের একটা কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। কমিটি প্রসেস চলছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমি চট্টগ্রাম থেকে বিদায় হওয়ার আগেই মেয়রের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনের জন্য এবং সেবার মান উন্নয়নের জন্য একটি যে কমিটি হবে শক্তিশালী, এই কমিটির প্রজ্ঞাপন আমি মেয়রের হাতে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমি ঢাকা থেকে মন্ত্রী আসছি, আমি যা দেখছি এটা তো আমি বলবো, উনি বললে তো মানুষ বলবে যে উনি ওনাকে সাপোর্ট করছে। আমি যেহেতু দেখতে আসছি, বিষয়টা তো আমি বলবো। আরে মাই, কিছু তো গাফিলতি আছেই, কিছু গাফিলতি আছে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ব্যাপারে আমি যেটা বলবো যে তাদের পুরাপুরি ম্যান পাওয়ারের ঘাটতি রয়েছে। এখানে তাদের মেম্বার থাকার কথা 4 জন, মেম্বার আছে 2 জন। তাদের ইঞ্জিনিয়ারিং এর যে পাওয়ারের যে ক্ষমতা থাকা, এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের যে সক্ষমতা, সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নাই। এবং সেই কারণে আমি মনে করি যে এই 36টা খালের প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে একসঙ্গে দেওয়া ঠিক হয়নি। এটা সিটি কর্পোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষকে ভাগ করে দেওয়া উচিত ছিল প্রথমত। দ্বিতীয়ত, আমাদের তারপরেও আলহামদুলিল্লাহ যে আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, তারাও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা করে ইতিমধ্যেই 30টি খালের কাজ সম্পন্ন করেছেন। বাকি 6টি খালের কাজ চলমান আছে। এবং আপনি যে 3টি পয়েন্টের কথা বললেন, প্রবর্তকের মোড় আর কোনটি বললেন, আগ্রাবাদের মোড়, এখানে ওই খালের কাজটি চলমান আছে। এবং আপনারা জানেন যে খালের কাজটি চলমান রাখবার জন্য কিছু ব্যারিকেড তৈরি করা হয়, বাঁধ তৈরি করা হয় রিটার্নিং ওয়ালের আরসিসি কাজটা শেষ করবার জন্য, যাতে পানি বা মাটি না আসে। এটার জন্য এই সমস্যা হয়েছে। ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্ষার আগে আপাতত ওই কাজটি আমরা আর করবো না। আমরা ব্যারিকেডগুলি 5 দিনের মধ্যে সরিয়ে নিব। বর্ষাকাল শেষ হলে, বাকি 6টি কালের কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ আপনার 25 সালে যেমন সমস্যা হয়নি, 26 সালেও সমস্যা হবে না এবং ভবিষ্যতেও সমস্যা হবে না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারবেন এবং নিশ্চিত থাকতে পারেন যে উনি আমাকে পাঠিয়েছেন, উনি মনিটরিং করছেন, রাতেও কথা বলেছেন, খোঁজ নিয়েছেন, নিজেও দুঃখ প্রকাশ করেছেন। এতেই প্রমাণিত হয় যে গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। ধন্যবাদ।